সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি বানান? কফি। কফি খাইতে কিরকম? খুব সুস্বাদ। কফি কি আইসক্রিমের মতো নাকি? হুম। হ্যাঁ, না, না চায়ের মতো? তার মতো তিতকুটি। টিটকুটি? আগে তো কখনো এরকম এইভাবে বিক্রি করার সিস্টেমটা দেখি নাই। এগুলা বাইরের রাষ্ট্রের নিয়ম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আসলে জিনিসটা তো দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে। তা এটা কি, এক কাপ কফি কিভাবে বানান আপনি? হ্যাঁ, এক কাপ কফি বানাইতে হলে কি কি প্রয়োজন হয়? আমার প্রয়োজন হয় 2 চামচ। 20 টাকার কফি হলে হ্যাঁ, 2 চামচ কফি দিতে হয়। দুই আর চামচ কফি দিতে হয়। আ- আর আর 3 চামচ দুধ দিতে হয়। আর কি দিতে হয়? আর 2 চামচ চিনি। কেউ কম খাইলে 1 চামচ। ও আচ্ছা আচ্ছা। আর কেউ না খাইলে হ্যাঁ, দুধ কফি বাস। কোথায় কোথায় বিক্রি করেন মূলত? গুলশান, মহাখালী। কোন কোন ধরনের লোক আপনার এই কফি খায়? ধরেন না, আমি বেশি বিক্রি হয় মহাখালী, করাই, ও মহাখালীর দিকে না? গুলশান গুলশান। ও সকাল কয়টা বের হন? আমি তো ধরে করেন হাফ টাইম বের হই। হ্যাঁ, হাফ টাইম বের হই। পার্ট টাইম? হ্যাঁ। পার্ট পার্ট টাইম বলতে সকালে বের হন? সকালে বের হই না, বের হই 10টার পর। 10টার পরে? সকাল 10টা? তো কয়টা পর্যন্ত কাজ করেন? আমি 10টার থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা কাজ করি। এরপরে 10টা থেকে 12টা পর্যন্ত এক ক্লাস সেল হয়? হ্যাঁ, ইনশাল্লাহ। কত বিক্রি করেন এক ক্লাসে? এক ক্লাসে 800, 850। মাশাল্লাহ মাশাল্লাহ। আবার তারপরে কখন বের হন? আবার বের হই 3টার দিকে, 3টা 4টার দিকে। 3টা 4টার দিকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। তো তিনটা সাইড, 3টা 4টা বের হয়ে কটা পর্যন্ত কাজ করেন? রাতের 10টা 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত কয় গ্লাস বিক্রি করতে পারেন? ধরেন 2 ফ্লাক্স। হ্যাঁ, 2 ফ্লাক্স। 2 ফ্লাক্স। 2 ফ্লাক্সে আপনার কত কাপ সেল করেন? 2 ফ্লাক্সে মনে করেন 100 কাপ চা। 100 কাপ? একশো ও, দশ 100 বিশ কাপের টাকার অ্যামাউন্টে 2 ফ্লাক্সে কত আসে? 17, 16, 17, 18 এরকম। 1700 1800? টোটাল এভারেজে একদিনে কত 3 ফ্লাক্স বিক্রি করেন? 3 ফ্লাক্স বিক্রি হয়। তাহলে 850 করে হলে 3 8 24, 2550। হ্যাঁ। ধরলাম 2500। জি। ও, কিরকম অর্ধেক থাকে তো নাকি? ইনশাল্লাহ অর্ধেকের বেশি লাভ হয়। ও, অর্ধেকের বেশি লাভ হলে তো তত তো ভালোই। আর ধরলাম অর্ধেকই লাভ হইলো, তা তো 1250 ধরলাম, সেখানে 1200ই ধরলাম ফালা ছাড়া। একেবারে আবার আপনার যাতায়াত ভাড়া, নাস্তা খরচ মরচ বাদ দিয়ে ধরলাম যে 1200 থেকে আরো 200 বাদ দিলাম, তাহলে ফালা ছাড়া 1000 থাকে। 1000। কন্টিনিউ যদি 30 দিন ডিউটি করতে পারেন তাহলে তো 30,000 টাকা, মাশাআল্লাহ। তাহলে চাকরি করে, চাকরির চেয়ে তো এটাই তো ভালো আমার মনে হইতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, যারা নাকি মনে করেন যে বিভিন্ন সার্কি করেন, হ্যাঁ, 10 12 হাজার 15 হাজার টাকা বেতন পান, এর চেয়ে ভালো এই উদ্যোগটা নিলে অল্প কম খরচে 5,000 টাকা ফুল সেট আপটা কিনলেই মনে করেন যে কেনার শেষে আপনার কোম্পানি তো মোটামুটি আপনার পরিবার তো সন্তুষ্ট এটা করে? ইনশাল্লাহ সব সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আগে কি কাজ করতেন আপনি? আগে বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন? সৌদি। সৌদি? কি কাজ করতেন সেখানে? আসছিলাম নিজে, ফ্রি ভিসা ছিলাম। যেই যখন যেইটা পাইতাম ওইটাই করতাম। যেমন তখন কি কাজ ড্রাইভারি। করতেন? তো সৌদি থেকে আসুন কি জন্য? আসছি, কোম্পানি বেশি ভালো ছিল না। ভালো ছিল না, না? তো কোম্পানি তারপরে কত বছর কত সালে সৌদি ছিলেন? 2000-এর আগে গেছি। তখন আসলে কত সাল এটা আমার সঠিক জানা নাই। ও, 98 বন্যার সময় গেছি। 98 বন্যার সময় গেছেন? আর হ্যাঁ। বাংলাদেশে আসছিলেন কবে? 2000 সালে প্রথম। 2000 সালে? তাহলে হ্যাঁ। 98 99 3 বছর ছিলেন। হ্যাঁ। হ্যাঁ এরপরে আবার 2022-এ গেছি। হ্যাঁ পরে বেশি সুবিধা ছিল না কফিল, হ্যাঁ। পরে আইসা পড়তে হয়েছে। আচ্ছা, বলছেন। 2 বছর পর হ্যাঁ আয়া পড়ছি 2026 সালে। হ্যাঁ। পরে আবার ফিরত আসলাম। ও আচ্ছা। মালিক ভালো ছিল না,
পরে আইসা পড়ছি, পরে আবার পুনরায় গেছি। ও আচ্ছা। হ্যাঁ, যাওয়ার পরে হঠাৎ সৌদির সফর মাস চলে, তখন আমার এই ভালো মন্দ যা মানুষ পায় রোডে ঘাটে সৌদি আরবে কি ভাষা কথা বলতেন? সবাইকে ইংলিশে? মনে করেন যে ধরে আর জেলে ভরে, ধরে আর জেলে ভরে, তখন জেল খাটায় ফাটাই দিয়ে সৌদি আরবে কি ভাষায় কথা বলতেন, বাংলা না আরবিতে? সৌদিকের লগে সৌদি ভাষা, আরবি, আরবি ভাষা, আর বাংলা, বাংলা ভাষা, ইন্ডিয়ান ভাষা আছে না আপনার, ও ইন্ডিয়ান লোকের লগে ইন্ডিয়ান ভাষা। ও, তাহলে তো ভালোই লাগলো। হ্যাঁ, ইনশাল্লাহ যার সাথে যার মিল তার হ্যাঁ। সাথে তার চাই চল। যেরকম ও, আমার সাথে ছিল ইন্ডিয়ান লোকের সাথে সম্পর্ক ছিল, ভালো বন্ধু ছিল, মিশরের লোকের লগে ভালো বন্ধু বান্ধব ছিল, ও আচ্ছা চলতাম। আচ্ছা, তাহলে তো ভালোই। আরবিয়ান ছিল, ও ওরাই আমার অর্ধেক ভাষা শিখাইছে। ইনশাআল্লাহ আশা করি খুব ভালো ছিল। ও, বাংলাদেশে কার আইসা সাথে কেমন ছিল এটা বাংলাদেশে আইসা কোনো কাজ পান নাই না? না, কাজের বাংলাদেশে জন্য মনে হয়। আমি যখন ইউটিউবে দেখলাম এই বিজ্ঞাপনটা, তখন আমার থেকে এটা ভালো লাগছে যে নিজের স্বাধীনতা ব্যবসাটা নিজে করবো, আরেকজনের কাছে তো মনে করেন যে কারো কাছে ধর্ণা দেওয়ার দরকার নাই। ধর্ণা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। চাকরির জীবনটা তো চাকরি কষ্টের। জীবনে আপনি এই দেরি হইলো কা, এরম হইলো কা, ওরম এটা আমার প্রয়োজন